রাখাল বানিয়েছেন, মার খাওয়াইছেন, বিভিন্ন গীবাত আর শিকায়ত দিয়া ভরপুর ছিল মক্কা। নবীকে পাগল বলেছেন, নবীকে বলছেন ধান্দাবাজ। এমনকি এখনো পর্যন্ত এমন কিছু নাস্তিক বেঈমানেরা এখনো পর্যন্ত বলে যে আমাদের নবী নাকি লুচ্চা ছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সরি কান নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এরকম কথা যে বলে আপনারা কি জানেন? এখনো বাংলার জমিনে এই কথাগুলো বলে, আপনারা জানেন? জানেন না। আপনার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে গালি দেয়, নবীকে লুচ্চা বলে, এই কথাটা আপনি জানেন না, বা আপনি জানলেও কোনো প্রতিবাদ আপনার আমার জবান থেকে তো দূরের কথা, হাতের দ্বারা তো দূরের কথা, দিল থেকেও প্রকাশিত হয় না। এমনও মানুষ সমাজে আছে না নাই? কিন্তু পক্ষান্তরে যদি আপনার কোনো মহব্বতের মানুষের কথা গীবাত করা হয় আপনার সামনে, অথবা আপনার দলের কোনো একদম ভালো লেভেলের একটা মানুষের কথা যদি আপনার সামনে বলা হয়, তখন আপনার মেজাজ টন হয়ে যায় কি যায় না? হ্যাঁ, তুমি আমার বাবার নামে বললা এই কথা, তুমি আমার চাচার নামেই কথা বললা, তুমি আমার অমুক নেতার নামেই কথা বললা। মেজাজ টন হয়ে যায়। জবান থেকে নয়, হাতের দ্বারা অনেক সময় অনেক কাজ সংঘটিত হয়ে যায়। কিন্তু যে নবী আপনার আমার জন্য 40টা বছর মার খেলেন, 63 বছর হায়াতের জিন্দেগিতে যে রাসূল ঘুমাতে পারেন নাই ভালোমত, যে রাসূল তার 63 বছরের হায়াতের জিন্দেগিতে তায়েফের মাটিতে গিয়ে বড় দরদ নিয়ে গিয়েছিল যে হায় তায়েফের মানুষগুলো মনে হয় আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, যেহেতু আমার তো কেউ নাই। বিবি খাদিজা ছিল সহযোগী, সেও চলে গেল, দাদা ছিল সেও চলে গেল, চাচা ছিল সেও চলে গেল। মক্কার জমিনে আমার আত্মীয় স্বজন তো, আমার পিতি তুল্য তো আর কেউ নাই, কোনো মানুষ আমাকে ভালোবাসার কেউ নাই। তো বড় দরদ নিয়ে গিয়েছিল তায়েফের জমিনের মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, রব্বে কাবার পরিচয় ঘটানোর জন্য। কিন্তু তায়েফের মানুষ এমন আচার ব্যবহার করেছে যে হাদিস পড়লে পাওয়া যায় তায়েফের মানুষ নবীকে এত পরিমাণের আঘাত করেছে যে মাথার থেকে রক্ত পড়তে পড়তে পায়ে গড়ায় যেতে যেতে পায়ের জুতা মোবারক পর্যন্ত রক্তে আটকে গেছে। তারপরেও আপনার আমার নবী একটা শব্দ উচ্চারণ করেন নাই, হেরা আপনি তায়েফবাসীকে ধ্বংস করে দেন। আল্লাহ বলে নাই, বলে নাই। 63 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূল কাউকে বদদোয়া দেন নাই, কারো উপর চড়াও হন নাই, রাগ করেন নাই। আপনার আমার হালাত কি, কি অবস্থা আপনার আমার? তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূলের এই 40টা বছর একটা ভাগ, যাকে বলা হয় ক্বাবলা নবুওয়া। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়, কোরআন কি হয়? জোরে বলেন, কোরআন নাজিল হয়। এবার আরেকটা প্রশ্ন করব, কে আছেন বলতে পারবেন যে কোরআন কোথায় সর্বপ্রথম নাজিল হয়? হিরাগয়, হিরাগয়। কোথায় নাজিল হয়? হিরাগয়। দেখছেন, এখানে 100 মানুষের মধ্যে সর্বোচ্চ 20 জন মানুষ বলছে। সারা বছর 40 বছর 50 বছর তাফসীর শুনলাম, আলোচনা শুনলাম, জুমায় শুনলাম, কিন্তু কোথায় যে আমাদের কোরআন নাজিল হয়েছে এটা আমাদের জানা নাই। মনে করেন কি অবস্থা আমাদের, যার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। তা আজকে শিখে যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ। আগামী দিন প্রশ্ন করলে পারবেন তো ইনশাআল্লাহ। আমি দেখে রাখতেছি কোন কোন মুসল্লি, কোন কোন চাচারা বাবারা এখানে আসছেন। ফুলতলার মাহফিলে যদি যান, ওই দিন আমার দাওয়াত আছে, ওই দিন আমি প্রশ্ন করব, আপনি তো এখানে ছিলেন, বলেন তো এখানে যে কথা বলছিলাম তার মধ্যে বলছিলাম সর্বপ্রথম কোরআন কোথায় নাজিল হয়, তখন কিন্তু আমি প্রশ্ন করব।